সকলকে গুড মর্নিং জানাচ্ছি। আজকের এই ভিডিওতে অনেক অনেক স্বাগত। প্রথমেই দেখো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ ভাগ্নে আর এদিকে তোজো কিন্তু খেলাতে লেগে পড়েছে। ছোট্ট একটি গাড়ি যেটা তোজো প্রথমে চড়ছিল, তারপরে কিন্তু বাবুও উঠে পড়েছে সেই গাড়িতে। আর তারপরে ওরা কিন্তু খুব খেলা করছিল। সকালবেলা এরকম সুন্দর ফুটফুটে বাচ্চাদের খেলার মধ্যে দিয়ে যদি সকালটা শুরু করা যায় তাহলে আর বলতে হবে না, সারা দিনটা নিঃসন্দেহে ভালো কাটবে। তো চলো ওরা এদিকে খেলা করুক, আমি একটু বাড়ির দিকে যাই। ঘরে যেতে হবে, দেখি আর কী খাবার রয়েছে। এদিকে দেখলাম হাঁড়িতে ভাত প্রায় শেষের দিকে, থালাতে অল্প একটু ভাত রয়েছে, কারণ গতকাল রাত্রে কিন্তু অন্য কিছু খাবার খাওয়া হয়েছিল সেই জন্য। তো ভাতটা ছিল, সাথে মাছও ছিল, ভাবলাম মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলি। ভাগ্নেও দেখো সাথে চলে এসেছে, ও খাচ্ছিল চকলেট বিস্কিট একটা অরিও, তো সেটাই ও খাচ্ছিল আর আমি আমার খাবারটা খাচ্ছিলাম। সকালবেলা ওরা তেমনভাবে বাচ্চারা ভাত খেতে চায় না, তাই ওকে বলাতেও কিন্তু ও খেতে রাজি হয়নি। আর এদিকে তোমাদের দাগাটা দেখাচ্ছিলাম। ব্যাস খাওয়া দাওয়া করার পরে আমি ভাগ্নেকে বাড়ি দিয়ে এলাম, আর তারপরেই কিন্তু এখানে একটি খাবার বার করে ফেললাম। রাত্রেবেলা কিন্তু এই খাবারটাও খাবারের মধ্যে পেয়েছিলাম, তো এটাই তোমাদেরকে দেখাবো। আর ওই যে তোমরা বলেছিলে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে যে একটা সময় রয়েছে, যেটাকে তোমরা একটি নাম দিয়েছিলে, সেই নামটি আমি আবারও ভুলে গেছি। যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর যে বলেছিলে সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা সেটাকে কি বলছো। ও মনে পড়ে গেছে, দেখো কথা বলতে বলতে, ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চটাই করছি বলতে পারো। এটা করার পরে কিন্তু আমাকে আবার রান্না বসাতে হবে। তবে তোমাদেরকে বলি, আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি একদিনের ব্লগ নয়, এই অবধি একদিনের ব্লগ। তারপর থেকে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য আর কিছু করতে পারিনি। তোমাদেরকে আমি আরও একটা ব্লগ এর সাথেই অ্যাড করে দিয়েছি, তো সেটা এরপরে ইন্ট্রো দিয়ে আবার শুরু করব, তো তোমরা ঘাবড়ে যেও না আর কি। তো এটাতে ছিল পোলাও আর আলুর দম। প্রধানত মা তারার পুজোর জন্যই কিন্তু এই প্রসাদ দেওয়া হয়েছিল, তবে আমি আনতে যেতে পারিনি, আমার এক দাদা বৌদি তারা এনেছিল, তাই তারাই দিয়েছিল। সেখান থেকে আমি ভোগ দর্শন করলাম এবং খেলাম। গুড মর্নিং, সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা নতুন একটি ভিডিওতে। আর আজকে চলে এসেছি, আজকে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছে। সকালবেলা তেমন কিছু খাইনি, তোমাদেরকে ভাবলাম দেখাবো, কিন্তু লাড্ডু কুরকুরে আর গজা দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্টটা সেরেছি। তোমরা শুনেও হাসি পেয়ে যাবে। আর এদিকে দেখো নিয়ে চলে এসেছি চাল এতটা, আর এখানে কিন্তু বহুদিনের একটা আলু রয়েছে, তো সেটা কি বার করেছি, দেখি এটা ভালো আছে কিনা, তাহলে এটার সাথে সিদ্ধ বসিয়ে দেবো। সকালবেলার কথা তোমাদেরকে বলি, একেবারে সকালের দিকে যখন বাজে 6:40 তখন এসেছিলো আমাদের বাড়িতে গ্রিল লাগাতে। কারণ জানো তোমরা যে গাঁথনি হয়ে গিয়েছে, এবার গ্রিলের ব্যবস্থাটা করতে হবে। তো গ্রিল আমি বানাতে দিয়ে দিয়েছিলাম আমাদের পাড়ারই একজন গ্রিলে যারা কাজ করে সেই কাকুর কাছে, তো সে তার তৈরিও হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যেবেলা আমাকে একবার ডেকে নিয়ে যায় যে গ্রিলটা দেখে নে কেমন হয়েছে। আমি বললাম ঠিক আছে। তো আজকে তার লাগানোর কথা ছিল, এসেছিলো। তবে আমাদের পাঁচিলের গাঁথনিতে কিছু সমস্যা, মানে পাঁচিলের যে পিলারটা, সেই পিলারটা যথেষ্ট পরিমাণে সরু হওয়ায়, তো তার পাশ থেকে যেহেতু 10 ইঞ্চির গাঁথনি একটু দিতে হবে, না হলে পিলারটাতে পরে প্রবলেম হতে পারে। মানে গ্রিলটা তো লাগিয়ে দেবে, পরে গ্রিলটাও হয়তো ভেঙে পড়ে যেতে পারে, পিলারটাও ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে আমারই হয়তো সমস্যা হবে। তার থেকে ভালো কি, ইট বালি সিমেন্ট যেহেতু রয়েছে, তাই অল্প কিছু বিনিময়ে এইটুকুনি কাজ যদি করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কালকে গ্রিলটা লাগিয়ে দেওয়া যাবে। গ্রিলটা দিয়েও গেছে এবং কেমন হয়েছে গ্রিলটা তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো গ্রিলটা রয়েছে হচ্ছে ঘরে, মানে এই ঘরে তো রাখার মতো স্পেস নেই, জানোই তো এদিকে চারিদিকটা দেখো পুরো ভর্তি। তো এটা রাখা হয়েছে দোকান ঘরে, তো দোকান ঘরে ওটা রাখা হয়েছে গ্রিলটা। আর আমি মোটামুটি এই চালটা এবার ধুয়ে একটু পরিষ্কার করবো, কারণ ভাত বসাবো, সাথে রয়েছে আলু। দেখি আলুটা সিদ্ধ বসাই, আর ইচ্ছা আছে সয়াবিনের তরকারি করবো, আর একটু মুগ ডাল করবো। মুসুর ডালও করা যায়, মুগ ডালও করা যায়। আমার না মুগ ডালটা খেতে বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি করে করলে কিন্তু বেশ ভালো লাগে। নারকোল তো নেই ঘরে, নারকোল দিয়ে মাঝে মধ্যে মা বানাতো, নারকোল দিয়ে মুগ ডাল খেতে এত ভালো লাগতো। আর সাথে আলু পোস্ত ভাজা, পোস্ত নেই যদিও, আলুই শুধুমাত্র রয়েছে। আলুটা সিদ্ধ বসাবো, আর তার সাথে দেখা যাক কী করা যায়। তো চলো এই কাজগুলো টপাটপ করতে থাকি, আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তোমাদেরকে তো আগেই বুঝিয়ে বলেছিলাম এটা দুটো ব্লগ মিশিয়ে আছে। আগের দিনে মাত্র 2 মিনিটের ব্লগ, সেটা তো আর আলাদা করে দিতে পারি না, তাই ভাবলাম এটার সাথে অ্যাটাচ করে দিই। তো সেটাই করেছি। তো এদিকে আমি চাল নিয়ে চলে এসেছি, বললাম আমি তোমাদেরকে ভাত বসাবো। আর আলুটাকে কিন্তু আমি প্রথমেই ছাড়িয়ে নিচ্ছি। একটা আলু পড়েছিল অনেক দিন ধরে ফ্রিজে, তবে ভাবলাম এটা খারাপ হয়ে গেছে না ভালো আছে সেটা দেখার জন্য তো এটাকে একবার ছাড়িয়ে কেটে দেখতেই হবে, তাই জন্য তাড়াতাড়ি করে আলু ছাড়িয়ে ফেললাম। আর এই গরমে কিন্তু রান্না করাটা সত্যি কথা খুব কঠিন। একটা সময় দেখেছি যে মা ঘেমে নিয়ে স্নান হয়ে আমাদের মন মতো 4-5টা পদও রান্না করেছে।
তবে আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো আর সম্ভব না, আমি নিজেও কখনো পারবো না এবং কখনো করবো না। তো আমি সবসময় চেষ্টা করি এক তরকারিতে মানে এক পদে কীভাবে খাওয়া হয়ে যায়। এদিকে আমি আলু ছোলাটা হয়ে গেছে, আজকে ভাবলাম তাই জন্য সয়াবিন ডাল আর ভাত বানাবো। পাঁপড়ও কিন্তু পড়েছিল, ভাজার ইচ্ছে করলো না, তবে ভাবলাম সয়াবিন আর ডালটাকে আলাদা আলাদাভাবে বানাবো নাকি একসাথে বানিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কী করছি। এদিকে চালের মধ্যে জল দিয়ে দিলাম আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। মোটামুটি দুবারের বেশি ধুলে আর বেশি ধুতে লাগবে না। চালটাতে আস্তে আস্তে পোকা পড়ে যাচ্ছে, তাই জন্য কালকে বৌদির সাথে কথা হচ্ছিলো, বৌদি আমাকে বলল যে চালের মধ্যে নাকি শুকনো লঙ্কা দিয়ে রাখলে চালটা পরিষ্কার থাকবে এবং তার সাথে আমাদের বাড়িতে যেহেতু রোদ পড়ে তাই ড্রামে করে চালটাকে নিয়ে গিয়ে রোদে যদি একটু শুকোতে পারি চালটা কিন্তু বহুদিন ভালো থাকবে। আসলে একটি বস্তা চাল আমি পেয়েছিলাম ত্রাণ হিসেবে এবং সেটাকে আমি এতদিন ধরে ব্যবহার করছি, কিন্তু আমি একা খাই, তোমরা জানো, বাড়িতে কেউ আসেও না, দিদিরা আসলে ওরা কিছু খায়ও না। তো সেই জন্য আমি একা যেহেতু খাই, তো আর কতই বা চাল লাগতে পারে আর কতই বা আমি ভাত খেতে পারি, বুঝতে পারছো তো। তো তার জন্য লাস্ট 4 মাসে কিন্তু ওই পুরো চালটা একটুও শেষ হয়নি। তো অর্ধেকটা মোটামুটি শেষ হয়েছে, এখনও অর্ধেকটা বাকি। তো সেটা হয়তো শেষ হতে হতে পুজো চলে আসবে এইরকম। আর তারপরে তো প্রতি মাসে রেশনের চাল আমি পেয়েই থাকছি। তবে রেশনের চালগুলো পাচ্ছি ঠিকই, সেগুলোকে কিন্তু নষ্ট করছি না ফেলে রেখে দিয়ে, কারণ এগুলোতে তো পোকা পড়ে যাবে, তাই বিক্রি করে দিচ্ছি খুব কম টাকার বিনিময়ে। আর এই দেখো আলু কাটলাম, আলুগুলোতে কেমন যেন মাঝখানে ছোট ছোট ডট হয়ে গেছে, মানে পোকাই বলতে পারো। তো তাই জন্য ভাবলাম যে 2টো স্লাইস করার পরে 3টে স্লাইসের বেলাতেও ফেলে দিলাম। আর এই দিকটা ভালো লাগছিল, মনে হচ্ছিল ঠিকঠাক। তারপর যখন দেখালাম যে না, এটাও অল্প অল্প করে কিন্তু পোকা পড়েছে, থাক কোনো রিস্ক নিয়ে লাভ নেই, এগুলোকে ফেলে দিই আর এদিকে থালাটা গুছিয়ে রেখে দিই। এরপরে আমি ভাত তো বসিয়েই নিয়েছি, না বসাইনি এখনও, তোমাদেরকে ভুল বলছি, দেখেছো তো। আসলে ওদিকে হাঁড়িটা রাখা ছিল, ভাবলাম বোধহয় ফ্যান ঝরানো হয়ে গিয়েছে। আসলে ভয়েস ওভার যখন দিই তখন তো আর ভিডিওর মধ্যে থেকে দিই না, অনেক পরে দিই, সেই জন্য। চালটা মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার চালটাতে আমি জল দিয়ে দিলাম ভালো করে। এবার জল দেওয়ার পরে এটাকে আমি আস্তে করে গ্যাসটা জ্বালিয়ে দিই আর তারপরে বসিয়ে দেবো। দেখো বেশি জল দিয়ে দিয়েছিলাম, বেশি করে ঝরে পড়ে যেত, তাই জন্য কিন্তু আমি একটু জল ফেলেও দিলাম। আর এখন আমাদের গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে, মেলা বসেছে, ওখানে গিয়ে একটা কিনে আনবো। আজকে দেখি যদি সময় হয়, জানো তো যাবো, মানে এই ব্লগে নয়, অন্য দিন ব্লগে তোমরা সেটা দেখতে পাবে। গ্যাসটা জ্বালিয়ে ফেললাম আর তারপরে ভাতটা বসিয়ে ফেললাম। ভেবেছিলাম হাই হিটে দেবো, তারপর ভাবলাম না লোতেই দিই। তারপরে কিন্তু একটু বেরিয়েছিলাম, দীপ্তিদিতে বাড়ি গিয়েছিলাম, দীপ্তিদির ইনশট অ্যাপে কিছু প্রবলেম হচ্ছিলো এডিটিংয়ের, তো সেটাকেই গিয়ে ঠিকঠাক করে দিয়ে এলাম। তারপরে বাড়ি ফিরে বসিয়ে দিলাম সয়াবিনটা বার করেছি, আর অল্প পরিমাণে নয়, আমার ক্ষেত্রে পুরো ঠিকঠাক পরিমাণে সয়াবিনটা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো আমি সেই সয়াবিনটা নিয়ে নিয়েছি আর তারপরে আমি সয়াবিনটাকে ধোয়ার জন্য কিন্তু একটু জলও নিয়ে নিলাম, যাতে আর এর মধ্যে বেশ ধুলো থাকে। আসলে শেষের দিকে তো প্যাকেটে ধুলোগুলোকেও কিন্তু ঝেড়ে নিলাম ভালো করে। আর এদিকে নিয়েছি মসুর ডালের প্যাকেট, অনেক মসুর ডাল, এটাও ত্রাণ হিসেবে পেয়েছিলাম, এখনও অবধি শেষ হয়নি। মুগ ডাল, মসুর ডাল সবই রয়েছে। মুগ ডালটা 2 দিন পরেই লাগবে, জানো তো। গতকাল মোটামুটি খাইনি ডাল, তবে আজ আমি ডাল করছি। আগামীকাল তো আমাদের এখানে শীতলা পুজো, তাই শীতলা পুজো উপলক্ষে আর কোনো খাবার করব না, তো সেক্ষেত্রে ডাল আর লাগবে না, রান্নাও করতে লাগবে না, পান্তা করে রেখে দেবো। এবং তারপরের দিন অর্থাৎ আগামী পরশু কিন্তু রয়েছে একাদশী। হ্যাঁ, আগামী পরশু অর্থাৎ 19শে মে রয়েছে কিন্তু একাদশী, তো সেই দিন কিন্তু মুগ ডালটা লাগবে। অল্প করে একটু ডালিয়া বসিয়ে দেবো। সয়াবিনটা আনতে হবে যদিও, কারণ সয়াবিন তো শেষ হয়ে গিয়েছে। চলো ডালের প্যাকেটটা রেখে আসি। আর সব জায়গাতেই না পিঁপড়ে ইঁদুরের উপদ্রবে ছিঁড়ে দিচ্ছে, অনেক কিছু নষ্ট করে দিচ্ছে। এই দেখো ডাল আর সয়াবিনটা একসাথে দিয়ে দিচ্ছি, ভাবলাম এটাকে একসাথেই ধুয়ে ফেলি। বারে বারে অনেক আসবাবপত্র বা অনেক এই সমস্ত বাটি ঘটি নষ্ট করে জল দিয়ে নষ্ট করে লাভ নেই। তো এই মুহূর্তে এরকমভাবেই থাক, কারণ প্রচুর বাসন ইতিমধ্যে পাহাড় হয়ে রয়েছে, সেগুলোকে আর মাজাই হচ্ছে না। আসলে সকালবেলা বা রাত্রের দিকে যদি না মাজা হয়, সেক্ষেত্রে কিন্তু পরের দিন বেলা হয়ে গেলে সেটা মাজা অত্যন্ত কষ্টকর, কারণ প্রচণ্ড পরিমাণে রোদের তাপ রয়েছে। আর এই তাপে কিন্তু বেরিয়ে অতক্ষণ ধরে মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে বসে বসে বাসন মাজা আমার ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর রোদে তো ঘেমেই যাই, তার মধ্যে আমার পায়েও ব্যথা করে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত মোটামুটি হয়ে এসেছে, ওইদিকে থালাটা উল্টে পড়ে গিয়েছে ওই কোণের দিকে। আর তারপরেই ভাবলাম যে ভাতটা চিপে দেখি যে ভাতটা ঠিকঠাক হয়েছে কি না, দেখলাম না আর একটু হবে। তো থাক, আর এটা 5 মিনিট মতো হোক, তারপরে আবার করব, ততক্ষণ একটু আস্তে করে দিই।
আর এদিকে দেখছি যে এগুলো ধোয়া মোটামুটি কমপ্লিট। একটুখানি দেখো কতটা এর মধ্যে ময়লা ছিল, পুরো সাদা হয়ে গিয়েছে। এবার এটাকে ধুয়ে নিয়েছি, এবার এটাকে জলটা ঝরিয়ে নিই, তারপরে বেশ কিছু কাজ আছে সেগুলো করতে হবে। এর মধ্যে একটা শক্ত কী ছিল সেটাকেও ফেলে দিলাম, আর এইদিকেও দেখো এখানেও একটা ছিল, না এগুলো ফেলে দিয়ে এটাকে পরিষ্কার করে নিই, তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলবো। আসলে আমি না এখন দেরি করে স্নান করা শুরু করছি জানো তো, রান্না সেরে সব কিছু কমপ্লিট করে সব কাজ মিটিয়ে নিয়ে একেবারে স্নান করি। স্নানটা করেছি, এমনকি খেয়েও নিই এখন, আগে খেয়ে দিয়ে নিয়ে জাস্ট স্নান করে এসে একটু রেস্ট নিয়ে শুয়ে থাকি, তারপর তো বিকেলবেলা ছাদে চলে যাই, সেখানে গিয়ে একটু ভালোভাবে রিলস বানাই, কি হাওয়া খাই, একটু রবীন্দ্রসঙ্গীত শুনি। এই এনভায়রনমেন্টটা ভাইবসটা খুব ভালো লাগে আমার। আসলে আমি একটু বলতে পারো আগেকার দিনের ধ্যান ধারণা বা রাবীন্দ্রিক নৃত্য, রাবীন্দ্রিক গান এগুলোকে পছন্দ করি, মানে সংস্কৃতি কালচারাল বিষয়তে আমার বেশি ইন্টারেস্ট রয়েছে। আর এই এখনকার দিনের যে পপ মিউজিক এটা সেটা এইগুলোতে আমার তেমনভাবে ইন্টারেস্টও নেই। আমি হিপ হপ এগুলোকে পছন্দ করি না বলবো না, আমার সব কিছুই ভালো লাগে, তবে নিজে নিই হচ্ছে খুব সাংস্কৃতিক জিনিসগুলোই নিই। আর এই দেখো এখানে জল দিতে গিয়ে ক্যামেরার মধ্যে জলটা লেগে গিয়েছিলো, তাই হাত দিয়ে মুছে নিলাম, আর তারপরে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমার মুখের হাসিটা দেখো। এদিকে ভাতটা নামিয়ে নিচ্ছি, এবার কড়াটাকে ভালো করে মুছে আগুনটা দিয়ে আর বসিয়ে দিই এবারে আজকের যে তরকারিটা বানাবো। এবার তোমাদেরকে বলি একসাথেই আমি তরকারিটা করে নেওয়ার চেষ্টা করছি, আর আলাদা আলাদা করে সয়াবিনের ঝাল ডাল একসাথে আলাদা আলাদা করবো না, একসাথে মিলেই করে দিই। এরকম মা কিন্তু মাঝে মধ্যে করতো, ডাল সবজি আলু সব কিছু দিয়ে একটা করে নিত, সেটা দিয়ে কিন্তু আমি খুব তৃপ্তি ভরে খেতাম। আসলে গরমের মধ্যে খাওয়া দাওয়াটা হলেই হলো, গরম কি শীত আমি একটা জিনিস মনে করি, পেটটা ভরলেই হলো, কী দিয়ে ভরছে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়, আর আমি তেমনটাই বিশ্বাস করি আর তেমনটা মেনেই চলি। এখানে দেখো ছিল কড়া, আর তার মধ্যে কিন্তু অল্প একটু সর্ষের তেল দিচ্ছি, আমাদের ঘরে তো সাদা তেল নেই, তবে সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিলে আমার মনে হয় না কিছু অসুবিধা হবে, তো একদম অল্প পরিমাণেই দিয়েছি। আর এরপরে কিন্তু রঙের জন্য আমি প্রথমেই চিনিকে ফোড়ন হিসেবে দিচ্ছি। অনেকেই চিনিকে ফোড়ন হিসেবে ব্যবহার করে থাকে, তোমরা কারা কারা চিনিকে ফোড়ন হিসেবে ব্যবহার করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আমি এর মধ্যে বেশ মশলাগুলো দিতে হবে, তো তাই মশলাগুলোকে এক এক করে বার করে নিচ্ছি, কারণ যখন কষানোর সময় মশলাগুলো পরপর দিতে হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো বার করতে গেলে অনেকটা সময় লাগবে। হলুদ বার করলাম, এদিকে জিরে বার করলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অনেক মশলাই কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, আদা রসুন তো আমার ঘরে থাকেই না, পেঁয়াজও প্রায় থাকে না, তো সেগুলোকে আর দেওয়াই হয় না রান্নার মধ্যে। ঠিক আছে থাক, একটু অন্যভাবেই খাওয়া দাওয়া করি, আমি তো পেঁয়াজ রসুন আদা এগুলো ব্যবহারই করা ভুলে গেছে। তো এরপরে তেলটা গরম হয়ে গেছে, ভাবলাম একটু তেজপাতা দিয়ে দিই এর মধ্যে, আর ছিল বলেই দিলাম আর কি, না হলে কিন্তু এই সাধারণ ডাল করব আর তার মধ্যে একটা সয়াবিন দিয়ে দেবো কটা, তার মধ্যে আবার তেজপাতা কে ফোড়ন দেয় বলো, তোমরা হয়তো বলবে এটা নিয়ে। আর এই ঠোঙাতে দেখলাম অল্প একটু পরিমাণে ছিল সাদা জিরে, তো সাদা জিরেটাকেও ভাবলাম দিয়েই দিয়ে, আছে যখন লবঙ্গ থাকলে লবঙ্গও দিয়ে দিতাম জানো তো, এলাচ যেটা দিই আমি। আর এছাড়াও কিন্তু শুকনো লঙ্কাটা দিলে ভালো হতো, তবে শুকনো লঙ্কা পুড়িয়ে গেছে, শুকনো লঙ্কা আনতে হবে। আবার ঘড়িটা আমাদের যে ওয়াল ক্লকটা রয়েছে সেটার মধ্যে যে এটা থাকে না ব্যাটারি, সেই ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে, তো এই সমস্ত জিনিসগুলো কিনতে একটু কিন্তু মুদির দোকানে যেতেই হবে, সেখান থেকে কয়েকটা জিনিস কিনে আনবো। আর দেখো ডালটা আর সয়াবিনটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে জল দিয়ে একটু ধুয়েছিলাম তাই জন্য ছিটকে আসতে পারে বলে আমি কিন্তু দূরে সরে যাওয়ার জন্য একটু উঠে গিয়েছিলাম, দেখতে পাচ্ছ। ব্যাস এটাকে এবার নাড়তে থাকলাম মোটামুটি, এটাকে কিছুক্ষণ নাড়ার পরে আস্তে আস্তে এবার মশলাগুলো এর মধ্যে দেওয়া শুরু করব। এই যে দেখো নাড়তে থাকছি, আর দেখতে এইটুকু লাগলেও কিন্তু এটাই অনেকটা হয়ে যাবে, সয়াবিনও অনেকটা পরিমাণে রয়েছে, আর বেশ ভালো লাগছে। এর মধ্যে একটু ডালিয়া দিয়ে দিলেই ডালিয়া হয়ে যেত বলো। থাক আজকে আর সেইটা রিস্ক নিলাম না, অন্য আরেকদিন করা যাবে ডালিয়াটা, যেহেতু কয়েকদিন পরে একাদশী রয়েছে, আর একাদশী পারপাসেই ডালিয়াটা খাওয়া হয়। তবে একাদশী ছাড়াও কিন্তু ডালিয়াটা খাওয়া যেতেই পারে মাঝে মধ্যে, কারণ সেটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তোমরা কজন শ্বেতা ভট্টাচার্যকে চেনো আমি জানি না, তবে আমি কিন্তু ভীষণভাবে চিনি। সে কিন্তু তার ডায়েটে ডালিয়াটাকে এভরিডে রাখে, সেটা ব্রেকফাস্টই হোক, লাঞ্চই হোক বা ডিনার হোক, একবার হলেও তার দৈনন্দিন খাবারের যে লিস্ট তার মধ্যে কিন্তু থাকবেই ওই ডালিয়াটা। হেলদি ওয়েতে বানাই নিশ্চয়ই, আমরাও তো হেলদি ওয়েতেই বানাই বলো। তারপরে এর মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো নুনটা একদম অল্প পরিমাণে ছিল, তোমরা দেখতেই পাওনি, নুনটা আসলে ঢালতে হবে জানো তো, কৌটোটা তে যেটুকু নুন ছিল সেটুকু দিয়ে দিয়েছি। এরপরে অল্প একটু জল দিলাম, নইলে তলাটা ধরে ধরে যাচ্ছিলো। এরপরে নুনটা না আনলেই নয়, তাই নুনটাকে নিয়ে আসতে হবে। আসলে সেদিনকার নুন ঢালতে গিয়ে জানো তো ভাতের মধ্যে এত পরিমাণে নুন পড়ে গেছিলো আর ভাতটা খেতেই পারলাম না, অতিরিক্ত পড়ে যাওয়ার ফলে কিন্তু মিশে গিয়েছিলো, তার মধ্যে ছিল পান্তা। যদি অন্য ভাতে সাধারণ ভাত
ভাতের ওপর পড়তো শুকনো ভাত, সেইটুকু কিন্তু আমি ফেলে দিলেই খাওয়া যেত। তবে এতটা পরিমাণে পড়ে গিয়েছিল যে আমি রেগে গিয়ে নুনের কৌটোটাই ফেলে দিয়েছিলাম। তো তারপরে নুনের কৌটোটা পরিষ্কার করা হয়েছে ইতিমধ্যে, এটাকে কিছুক্ষণ নাড়িয়ে ফেললাম। আর তারপরেই কিন্তু দেখো এই দিকটা ধরে ধরে যাচ্ছে, তাই জন্য অল্প একটু জলের ছিটে দিয়ে দিয়েছিলাম। না এবারে যাই, নুনটা না আনলেই নয় জানো তো, নুনটা না আনলে কিন্তু এর মধ্যে দিতে পারবো না, নুনটা না দিলে তাড়াতাড়ি সিদ্ধও হবে না। তোমরা কারা কারা জানো বলো তো যে নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর সিদ্ধ তো অনেকটা কাজে দেয় নুন। তো সেই জন্য আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম। এখানে টাটা সল্টই ব্যবহার করছি, কোনো রকম ব্র্যান্ড প্রমোশন নয়। অল্প একটু করে নুনের কৌটোতে আমি ঢেলে ফেললাম, আর তারপরে এটাকে আমি ঢুকিয়ে রেখে দিলাম। এই যে বক্সটা যেটার মধ্যে নুন রাখা ছিল, কয়েকদিন আগে শুটকি মাছ নেওয়া হয়েছিল এবং তারপরে এই বক্সের মধ্যে কিছুদিন রাখা হয়েছিল। তারপর থেকে এই বক্সটা খুললেই জানো তো একটা বাজে স্মেল আসে। এটাকে একদিন পরিষ্কার করতে হবে, আর সাথে কিছু যে রুম স্প্রে সেগুলোকে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু একটু পরিষ্কার হয়ে যাবে বলতে পারো। ব্যাস তারপরে গুনে গুনে 3 চামচ নুন দিয়ে দিলাম। ভেবো না যে এতে প্রচণ্ড নুন হয়ে যাবে, কিচ্ছু হবে না, অনেকটা পরিমাণে জল পড়বে তো সুন্দর একটা ব্যালেন্স চলে আসবে। ব্যাস তারপরে একটু নাড়িয়ে দিলাম, আর নুনটা দিতেই কিন্তু চারিদিক দিয়ে একটু জল ছাড়বে। ব্যাস তারপরে একটু করে জল দিয়ে দিলাম, প্রথমে মগে করেই দিয়েছিলাম, তারপরে ভাবলাম পুরো বালতিটা ধরেই ঢেলে দিই। হ্যাঁ তারপরে এতটুকু দিয়ে ভাবছিলাম আর দেবো না, তারপরে ভাবলাম পুরোটা দিয়েই দিই, কোনো কিছু হবে না, রিস্কটা একটু নিয়েই দেখি না, অনেকটা না হয় হবে, না হয় এই ঝোলেতেই আমি নৌকো নিয়ে পাড়ি দেবো দূর দেশে, দেখা যাক কী হয়। তারপরেই ঢাকনাটা চাপা দিচ্ছিলাম, তবে একটু ঝোল ওপরের দিকে উঠেই আসছিলো। বারে বারে চেষ্টা করার পরে ভাবলাম এটা দিয়েই চাপা দিয়ে দিই, আর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিই, যাতে এটা তাড়াতাড়ি ওয়েল কুক হয়ে যায়। ততক্ষণ আমি বেশ কিছু এডিট করে নিই, কারণ এর মধ্যেই কিন্তু দুবার স্টোরেজের প্রবলেম দেখিয়েছে, ভিডিও হতে হতে বন্ধ হয়ে গেছে। তো সেটার জন্য আমার একটু চিন্তা ছিল যে পুরো ভিডিওটা হবে কি না। তো তার জন্যই ভাবলাম বেশ কয়েকটা শর্টস এডিট করে ফেলি, আর কয়েকটা এডিট করাও ছিল, শুধুমাত্র ভয়েসের কাজটুকুই বাকি ছিল। আর এদিকে দেখো ভাতের ফ্যান ঝরাতে গিয়ে কতটা ভাত পড়েই গেল। তো তারপরে ভালো করে ঠিকঠাকভাবে আমি করেছি, কারণ এই যে হাঁড়িতে করলে কোনো অসুবিধা হয় না, এই গামলিগুলোতে করলে কিন্তু এই গামলিগুলোর স্পেসিফিক তো কোনো ঢাকনা থাকে না, ঢাকনাগুলো কিনতে পাওয়া যায়, তবে সেই ঢাকনাগুলো কেনা হয়নি। তাই যে হাঁড়ির যে সরাটা থাকে সেই সরাটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়েছিলাম, তো সেই জন্যই এরকমটা হয়েছিল বলতে পারো। ব্যাস এদিকে কথা বলতে বলতে দেখো ফ্যান ঝরানো হয়ে গেছে, আর সব কাজ মেটাতে মেটাতে দেখলাম যে এটাও হয়ে গেছে। ডাল আর সয়াবিনের একটা সুন্দর তরকারি বলতে পারো, বা এটাকে তোমরা সয়াবিন ডালও বলতে পারো। এটা দিয়ে খেলে কিন্তু পেটটাও ভরবে, স্বাস্থ্যটাও ভালো থাকবে, আর নিজের খেয়ে তৃপ্তিও হবে। ব্যাস এটুকুই তো চাই জীবনে, আর কি চাই বলো? ওই যে একটা কথা আছে, চাই না মাগো রাজা হতে, পাই যেন মা দুবেলা খেতে। ঠিক আমিও তেমনটাই চাই, পাই যেন মা দুবেলা খেতে, ভালোভাবে থাকতে পারি, পড়াশোনাটাতে আমার খুব ইচ্ছা পড়াশোনা করতে পারি, নিজের যে বাসস্থান সেটুকু যেন ঠিকঠাক থাকে। ব্যাস এর থেকে বেশি আর কি প্রত্যাশা থাকতে পারে বলো তো? সৎপথে উপার্জন করে যেটুকুতে থাকা যায় সেটুকুতেই আনন্দ। ব্যাস তারপরে এখানে দেখো ডাল আর সয়াবিনের তরকারিটা তোমাদেরকে ভাবলাম একটু দেখাই কতটা সুন্দর হয়েছে, একটু ঝোল ঝোল, তবে কিন্তু এটা দিয়ে খেতলে ভালোই লাগবে। যেহেতু এটা ছাড়া আর অন্য কোনো তরকারি নেই, তাই এটাকে একটু ঝোল ঝোল করেই বানানোর চেষ্টা করলাম। ব্যাস নিজের হাতে তৈরি এই খাবার খেতে কিন্তু দুর্দান্ত লাগলো। তোমরা কখনো এরকম ট্রাই করেছো কিনা জানিও, আর যদি কখনো ট্রাই না করে থাকো একবার অন্তত আমার কথায় ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটুকুই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও বন্ধু এবং পরিবারের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলো না। লেটস আড্ডা বিচ্ছু, টাটা।